সুস্থ করে তোলার জন্য যত টাকা প্রয়োজন আমি খরচ করব। এই তো হ্যাঁ, এই তো এসব বেকার ব্যাপারে কেন তুমি নাক গলা চকলা কেন? আজ তুই মদ আর গাঁজা খেয়েছিস, হ্যাঁ? কি গো তুমি আপুকে বলো নি আমি নেশা করা ছেড়ে দিয়েছি? আমি কাজ করা দিস না, বলো বলো। হ্যাঁ, সময় যা বলছে সত্যি বলছে। সারাদিন কোথায় ছিলিস তুই? ওই পাশের গ্রামে ওই মুরগি লড়াই দেখতে গিয়েছিলাম। পাশের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটে গেল, তুই কোনো খবর পাচ্ছিস? হ্যাঁ, ওই ফেরার পথে একটু আগে আমি শুনলাম ফিরোজ বিবির মেয়ে এক চড়ে তো তার ছড়িয়ে দেবো। ফিরোজা তোর চাচি হয়, তোর থেকে বড়। কোনোদিন তো মায়ের নাম ধরেই ডাকবি মনে হচ্ছে। আসলে 10 বছর বয়সে যে গ্রামে হয়ে আসে, তখন থেকে সবাই ওকে নাম ধরে ডাকতে পারে, এত সুন্দর বলে। আর কোনোদিন যেন নাম ধরে ডাকতে না শুনি। আরে হ্যাঁ বাবা হ্যাঁ, আর কোনোদিনে বলবো না। আজ তুমি আমায় এটা বলো তো, তুমি এসব বেকার ব্যাপারে কেন নাম করো সেটা বলো। তোর তাতে কিসের অসুবিধা হচ্ছে? আমার আর কিছু আমি এসবের সাথেও নেই পাশেও নেই। অসুবিধা হবে তো তোমার। কিরকম? মানে এই যে ধরো ফিরোজা বিবি সরি ফিরোজার চাচির মেয়ের সাথে যেটা হলো, এরপরে ধরো শালীর সভা করতে হবে, পুলিশ আসবে, থানায় যেতে হবে, ব্যাপারটা কোর্টে উঠবে, মামলা মোকদ্দমায় তো মেলা ঝামেলা। তোমার তো শরীর খারাপ হয়ে যাবে আপু। বাবা, আমার শরীরের চিন্তা কবে থেকে শুরু হলো রে? তুমি আমার আপু হও, তোমার শরীর নিয়ে তোমার ব্যাটা চিন্তা করবে না তো কে করবে? হ্যাঁ, শোনো না আমি কি বলছি, এইসব ব্যাপারে তুমি বেকার নাক না দিয়ে ওদের বরঞ্চ হাতে কিছু টাকা দিয়ে তুমি এই ব্যাপারটা দেখে শুনে এসো, আর বাকিটা আমি তোমার হয়ে সার্ভে সাথে দিবি মানে? সার্ভে নেব মানে এই যে ঘটনাটা ঘটেছে, মানে এই কুকীর্তিটা কে করেছে সেটা কিন্তু কেউ দেখে না। এরপরে ফিরোজা বিবি সরি ফিরোজা চাচির হয়তো যার উপর রাগ রয়েছে, তার নামটাই ওর মেয়েকে দিয়ে বলা। এর আগে আমি ব্যাড বয় ছিলাম, আমাকে দু চোখকে সহ্য করতে পারেনি, হয়তো আমার নামটাই বলা। মুখ সামলে কথা বল সুমন। ওরা গরিব হতে পারে কিন্তু ইমানদার। এই, তুই আমার চোখের সামনে থেকে যাতো। তোকে এই ব্যাপারে মুরব্বী আনা না ফলালে হবে। ওরা মরে গেলেও কখনো মিথ্যা কথা বলবে না। যা বাবা, ভালো কথা বলতে এলাম, শুনলে না তো? এরপরে বড় বিপদে পড়লে আমাকে দোষ দিও না, বুঝলে? হ্যাঁ, এটা না গ্রামের সামান্য এই ঝগড়া বিবাদের মামলা নয়, এটা রেপ কেস। হ্যাঁ, রেপ কেস। ঘরের খেয়ে বোনের মোস্তা। যাও।